দর্শক স্বাগত জানাচ্ছি বিজনেস বাংলাদেশ থেকে। এই মুহূর্তে রয়েছে গাবতলী পশুর হাটে। দেখতে পাচ্ছেন যে কোরবানিকে কেন্দ্র করে কিন্তু জমে উঠেছে গাবতলী পশুর হাট। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে ছোট বড় মাঝারি ধরনের যে গরু, সেই গরু কিন্তু রয়েছে, যেখানে খামারি এবং ব্যাপারীরা কিন্তু অবস্থান করছেন। অর্থাৎ এই যে দীর্ঘ সময় ধরে তারা যে লালন পালন কিংবা ভরণ পোষণ করে আসছেন, এরই ফলশ্রুতিতে কিন্তু দেখতে পাচ্ছেন যে কোরবানিকে সামনে রেখে যারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ দেশের বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু এখানে গরুগুলো বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছেন। দেখতে পাচ্ছেন যে কোরবানির আর মাত্র কয়েকটি দিন বাকি রয়েছে, এরই মাঝে কিন্তু জমে উঠেছে গাবতলী পশুর হাট, যেখানে ব্যাপারীরা কিন্তু এই যে সারাদিন কিন্তু এখানেই অবস্থান করেন। অর্থাৎ দূর দূরান্ত থেকে যারা এসেছেন, বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন, তারা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু এখানে অবস্থান করেন। এবং এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে গরুর যে পরিচর্যা, সেই পরিচর্যা কিন্তু তারা করছেন। অর্থাৎ কোরবানির আর মাত্র কয়েকটি ভিডিও করেন। এবারকার গরুগুলো অনেক সুন্দর, কিন্তু অনেক দাম। গরুর দাম অনেক বেশি ভাই, কিন্তু এরা পরবর্তীতে লস খাবো, কারণ এবার এমপি মন্ত্রী সব পলায় গেছে, কেউ কিনবো না এতগুলো গরু। এরা কেমনে বসবো? যে পরিমাণ দাম চায়, দামই ছাড়ে না। এখন দাম কম হইতে গরু ব্যস্ত হইলে, বুঝছেন? কালকে রাত্রে ঘুরতেছি, দাম আর দাম, গরুর দামই মিলে না। 2 লাখ টাকা করে একটা গরু হেউ দেয় না। কেনার জন্য আসছি, কিন্তু কালকে রাত্রে আসছি 12টার সময়, এই পর্যন্ত দেখি কালে কিনতে পারি না এখনো। তো বোঝেন কি পরিমাণ দাম। এখন যদি দাম ছাড়বো, যখন দেখবো যে বেচা কিনা নাই, তখন দেখবেন সব চান্দাতে ছেড়ে দিতেছে। দর্শক দেখছিলেন যে একের পর এক গরু কিন্তু এখানে আসছে এবং সতর্ক অবস্থানে তারা কিন্তু রয়েছে। অর্থাৎ কোনো ধরনের যে অ্যাক্সিডেন্ট আসলে না ঘটে যায় হঠাৎ করে, সেজন্য কিন্তু সবাই সতর্ক অবস্থানে রয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে গাবতলী পশুর হাটে ছোট বড় মাঝারি ধরনের যে গরু, সেই গরু কিন্তু এখানে রয়েছে। দাম তো চাইবো, দাম তো চাইবো রঞ্জু ব্যাপারী শুল্ক পায়। রঞ্জু ব্যাপারী ছোট গরু বিক্রি করেন এই খাসি হাটের সাথে। দর্শক এখানে দেখছেন যে বেশ কয়েকটি বড় গরু কিন্তু এই অংশ জুড়ে রয়েছে। অন্যদিকে কিন্তু বাজারের শুরুতেই, অর্থাৎ এই যে পশুর হাটের শুরুতে কিন্তু বিভিন্ন ধরনের যে ছোট গরু কিন্তু এখানে রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন যে এখনও যে খামারি কিংবা ব্যাপারী যারা রয়েছে তারা কিন্তু নিবিড়ভাবে পরিচর্যা করছেন। অর্থাৎ এই যে আর কয়েকটি দিন বাকি রয়েছে, যাতে তাদের যে ন্যায্য মূল্য, সেই ন্যায্য মূল্য যাতে তারা পান, এরই পরিপ্রেক্ষিতে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখনও তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম তারা কিন্তু পরিচালনা করে যাচ্ছেন। দর্শক অন্যদিকে কিন্তু বিক্রেতারা বলছেন যে ক্রেতার সংখ্যা কম, অর্থাৎ এখনও কিন্তু সেভাবে জমে ওঠেনি। এখনও ঈদুল আজহার কিন্তু বেশ কয়েকদিন বাকি রয়েছে। দর্শক দেখছেন যেখানে সেনাবাহিনীর যে তৎপরতা, সেটি কিন্তু রয়েছে। অর্থাৎ কোনো ধরনের যে বিশৃঙ্খলা কিংবা যে কালোবাজারি আসলে তৈরি হয় কিনা, এটি দেখার জন্য কিন্তু এখানে সেনাবাহিনী অবস্থান করছেন। এবং এই অংশ জুড়ে দেখছেন যে বেশ কয়েকটি বড় গরু কিন্তু এখানে রয়েছে।